আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তাফসীরে তাবারীর মধ্যে উল্লেখ করেছেন, উনি যখন ওনার জাতির সামনে কালিমার দাওয়াত নিয়ে গেছে, ওনার জাতি ডাক দিয়ে বলে, ও ঈসা, আমরা তোমার দাওয়াত গ্রহণ করে নিব, কিন্তু একটা শর্ত আছে। বলে, কি শর্ত তোমাদের? তার জাতি ডাক দিয়ে বলে, যদি কবর থেকে এমন একটা লোককে উঠায় এনে দিতে পারো, যেই লোকটা নূহ আলাইহিস সালামের নৌকা দেখছে, এমন একটা লোক যদি কবর থেকে তুলে এনে দিতে পারো, আমরা বুঝে নিব তুমি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই, আমরা তোমার দাওয়াত গ্রহণ করে নিব। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আমাকে একটা পুরান কবরস্থানের সামনে নিয়ে যাও। ওনাকে একটা পুরান কবরস্থানের সামনে নিয়ে যাওয়া হলো। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম যদি কবরের সামনে দাঁড়াইয়া কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো, এই কথা বলে যখন ডাক দিতেন, কবরের মাটি দুই ভাগ হইয়া মাঝখান থেকে মানুষ উঠে দাঁড়াতো। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম যদি ধবল রোগীর হাতে হাত দিয়া গায়ের মধ্যে যদি মালিশ করত, তাহলে শ্বেত রোগীর শ্বেত রোগ থাকে না, মহান আল্লাহ সুস্থ করে দেয়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, কোনো মানুষ যদি জন্মান্ধ হতো, জন্ম থেকেই ওই লোকটা চোখে দেখে না, আর ঈসা আলাইহিস সালাম যদি ওই লোকটার চোখের উপরে হাত বুলায় দিতেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের যদি আবার ফিরাইয়া দিতেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, উনি যদি মাটি দিয়া পাখি বানাইয়া মাটির পাখির ভিতরে ফাআনফাখা ফীহি, মাটির পাখির ভিতরে যদি ফু দিতেন, মাটির পাখি আর মাটি থাকে না, উড়াল দিয়া চোখের আড়ালে গিয়া মাটির পুরা শেষ। একটু যদি এখন না, ঈসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে ডাক দিয়া বলেন, আমাকে একটা পুরান কবরস্থানের সামনে নিয়ে যাও। যেই মাত্র ওনাকে একটা পুরান কবরের সামনে নিয়ে যাওয়া হলো, এমনি ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। কারণ মুর্দারে জিন্দা করা, জিন্দারে মুর্দা করা, এই ক্ষমতা একমাত্র কার? আরো জোরে বলেন। যেই মাত্র ঈসা পয়গম্বর কুম বিইذনিল্লাহ বলে ডাক দিয়েছেন, উনি এমনি তাকাইয়া দেখেন কবরের মাটি দুই ভাগ হইয়া মাঝখান থেকে একজন লোক উঠে এসে ওনাকে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলে যখন সালাম দিয়েছে, উনি এমনি ডাক দিয়া বলেন, মান আনতা, আপনি কে? আপনার পরিচয় আগে তুলে ধরেন। এমনি ওই কবরের লোকটা ডাক দিয়ে বলেন, আনা সাম ইবনে নূহ, আমি পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান পয়গম্বর সাম আলাইহিস সালাম। ওরা বলেছিল, নূহ পয়গম্বরের নৌকা দেখেছে, এমন একটা লোককে কবর থেকে এনে দেন। মহান আল্লাহ নূহ পয়গম্বরের সন্তান এই কবর থেকে তুলে দিছে। ঈসা আলাইহিস সালাম আবার ডাক দিয়ে বলে, ও পয়গম্বর সাম আলাইহিস সালাম, আগে আমার একটা ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেন, এরপরে আপনার সঙ্গে আমার কথোপকথন শুরু হবে। আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন। পয়গম্বর সাম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, কি প্রশ্নের উত্তর দিব আপনি বলেন। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও পয়গম্বর সাম, আপনি তো ইব্রাহিম আলাইহিস সালামের আগের লোক। ইব্রাহিম আলাইহিস সালাম তো আপনার পরে পৃথিবীতে এসেছেন, আর চুলার দাড়ি সাদা হওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরম্ভ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগে 5000 বছর আয়াত পাইলেও চুল আর দাড়ি সাদা হতো না। পয়গম্বর সাম আলাইহিস সালাম, আপনারও তো চুল আর দাড়ি সাদা হওয়ার কথা না, কিন্তু দেখা যায় আপনার চুল আর দাড়ি সব সাদা হয়ে গেছে। কেন সাদা হইল, এই প্রশ্নের উত্তরটা আগে আমাকে দিয়া যান। এমনি পয়গম্বর সাম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও ঈসা পয়গম্বর,
আমারও চুল আর দাড়ি সাদা ছিল না, বরং কালো ছিল। কালো কুচকুচে আমার চুল আর দাড়ি ছিল, কিন্তু সাদা কেমনে হইল জানেননি? আপনি যখন আমার কবরের পারে দাঁড়াইয়া কম বিইজনিল্লাহ বলে ডাক দিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহকে আদেশ করেছে যেন পুনরায় আমার দেহের সঙ্গে যুক্ত হয়ে যায়। আমার রূহ যখন আমার দেহের সঙ্গে যুক্ত হয়েছে, আমার মনে হয়েছে এই বুঝি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, এই বুঝি আমাকে জাগ্রত করা হবে, এই বুঝি আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমাকে জবাব দিতে হবে। আর না হলে তো আমার এখন ঘুম ভাঙ্গার কথা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের সামনে দাঁড়াইয়া জবাবদিহি করার টেনশনে, কিয়ামতের কঠিন ময়দানের টেনশনে আমি পয়গম্বর সামের চুল আর দাড়ি সাদা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربك ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا دار من لا دار
ومال من لا مال له ولها يجمع من لا عقل له صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আল কাউসার ইসলামী যুব সংঘ ইব্রাহিমনগর টুকের বাজার কর্তৃক আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুম, উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলী শান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে শত কাজকর্ম ব্যস্ততা উপেক্ষা করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে করার জন্যে আজকের এই মুবারক মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে সকলেই জোরে সোরে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ থেকে আমাকে বলা হয়েছে জান্নাত জাহান্নাম এই বিষয়ে আলোচনা করার জন্যে, তাই আমি এই বিষয়কে সামনে রেখে আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুন নাজিআতে 4খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি। লক্ষ্য করে দেখুন, জান্নাত জাহান্নামের আলোচনা করার আগে এই দুইটার পরিচয় আমাদের আগে জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত, তার বন্দেগী করার জন্য। আল্লাহ কোরআনে বলছেন, মানুষের দুনিয়াবি জীবনে আমি মহান আল্লাহ মানুষের কাছ থেকে দুইটা জিনিস পাওনা আছে। একটা হলো ওয়া'বুদুল্লাহ, মানুষ ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ বলেন তোমার 1 নম্বরের দায়িত্ব হলো তুমি আমি মহান আল্লাহর ইবাদত করবে। মানুষের 2 নম্বর দায়িত্ব হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কশিন কালেও কখনোই তুমি আমি মহান আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে পারবে না। তাহলে 1 নম্বর দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করবে, 2 নম্বর দায়িত্ব হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে
এই দুইটা দায়িত্ব যদি কোনো মানুষ আঞ্জাম দিয়ে দেয়, পালন করে ফেলে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তাকে একটা পুরস্কার দিবেন। সেই পুরস্কারের নাম হলো জান্নাত। আর যদি কেউ এই দুইটা দায়িত্ব পালন না করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দেওয়ার জন্যে যেই জায়গাটা প্রস্তুত করে রেখেছেন, সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। এটা হলো সহজ ব্যাখ্যা। জান্নাতের আরো অনেক ব্যাখ্যা আছে। যেমন জান্নাতের আরেকটা ব্যাখ্যা হলো, জান্নাত বলা হয় সফলতার জীবনকে। অর্থাৎ যেই লোকটা জান্নাতে যাবে, ওই লোকটার জীবন সফল হবে, কোনো সন্দেহ নেই। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ নিজে কোরআনে বলছেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, যার হাতে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টিকিট তুলে দিয়েছি, ওই লোকটার জীবন সফল কাম হয়েছে, কোনো সন্দেহ নাই। আরেক আয়াতে আল্লাহ বলেন, আসহাবুল জান্নাহ হুমুল ফাইজুন। আল্লাহ বলেন, জান্নাতে যারা প্রবেশ করবে, যারা জান্নাতের মালিক হবে, যারা জান্নাত ওয়ালা হবে, হুমুল ফাইজুন। আল্লাহ তাকিদ দিয়া বলে, তারাই সফল কাম, কোনো সন্দেহ নাই। এবার আসেন, একটা প্রশ্ন আসতে পারে যে জান্নাতে গেলেই আমার জীবন সফল কেন? কারণ দুনিয়াবী জীবনে আমরা দেখি, মানুষ মনে করে 4-5টা বাড়ির মালিক হইলেই জীবন সফল। যদি বলেন ঠিক না? মানুষ মনে করে 4-5টা গার্মেন্টসের মালিক হইতে পারলে জীবন সফল। কেউ কেউ মনে করে 4-5টা ডিগ্রির মালিক হইলে জীবন সফল। আবার দেখবে এক একজনের কাছে সফলতার এক একটা ব্যাখ্যা। যেমন যার গড় নাই, সে বলবে একটা গড় বানাইতে পারলে আমার জীবনে সফল আছে। একটু জোরে কর না। যার দোকান নাই, সে কইব সাকুয়া বাজারে একটা দোকান দিতে পারলে আমার জীবনটা সফল আছে। জোরে বলেন ঠিক না? যুবক ছেলে যারা আছে, এদের জিগাইলে কইবেন একটা মোটর সাইকেল কিনতে পারলে আর কোনো আফসোস আছে না। জোরে বলেন ঠিক না? দুনিয়ার জীবনে আমাদের কাছে সফলতার এক একটা ব্যাখ্যা, কিন্তু সফলতার নির্দিষ্ট একটা ব্যাখ্যা আছে। বলে কি ব্যাখ্যা? মুফাসসিরিনে কেরাম বলেন, যদি কেউ তার জীবনকে সফল জীবন দাবি করতে চায়, তবে তার জীবনে 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 1 নম্বরের গুণ, ওই লোকটার জীবনে কোনো টেনশন থাকতে পারবে না। জোরে বলেন ঠিক না? আপনি আপনার জীবনে যত সম্পদ থাকুক না কেন, যদি আপনার জীবনে টেনশন থাকে, বেটা দেখবেন এমন নরম বিছানার মধ্যে ঘুমায়, বসলে ভিতরে ঢুকে যায়। এত নরম বিছানায় ঘুমাইতে গেলে 3টা ঘুমের ট্যাবলেট খাওয়ানো লাগে। জিজ্ঞাসা কারণটা কি? টেনশনে ঘুমায় না। জোরে বলেন ঠিক না? তাহলে আমার জীবন সফল এই দাবি আমাকে করতে হলে 1 নম্বর গুণ হলো, আমার জীবনে কোনো টেনশন থাকতে পারবে না। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো দেখি, দুনিয়াতে টেনশন নাই এমন কোনো মানুষ আসেনি? আরো জোরে বলেন। প্রত্যেকের জীবনেই কিছু না কিছু টেনশন আছে না নাই? রাজা বাচ্চা থেকে শুরু করে একেবারে গরিব ভিক্ষুক পর্যন্ত, নবী রাসূলগণ থেকে শুরু করে
সাধারণ উম্মত পর্যন্ত সকলের জীবনেই কিছু না কিছু টেনশন আছে না নাই? এমনকি আমাদের বিশ্ব নবী রাহমাতুল আলামিন শামাইলে তিরমিজির মধ্যে আনছে, নবীজির ইন্তেকালের আগ পর্যন্ত মাথার চুল আর দাড়ি মুবারক মিলে মোট 20 খানা চুল দাড়ি সাদা হয়েছে। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মজা করে কয়, ইয়া রাসূলুল্লাহ কদ শিবতা, ওগো নবীজি আপনি দেখি বুড়া হয়ে যেতেছেন। জোরে বলেন ঠিক না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়া বলেন, আবু বকর আমি বিশ্ব নবীর এখনো বুড়া হওয়ার বয়স হয় নাই। আবু বকর আমার এখনো বুড়া হওয়ার বয়স হয় নাই, কিন্তু আমার যে চুল আর দাড়ি সাদা হওয়া আরম্ভ হয়েছে কেন জানলি? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি বিশ্ব নবীর উপরে একটা সূরা নাজিল করেছে। ওই সূরার নাম হলো সূরাতু হুদ। ওই সূরার মধ্যে আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন, ফাস্তাকিম কামা উমিরতা। আগো নবীজি আমি মহান আল্লাহ আপনাকে যেমন আদেশ করেছি আপনি বিশ্ব নবী ঠিক এভাবেই আপনার জীবন যাপন করবেন। আপনি বিশ্ব নবী আপনার দাওয়াতের কাজ পরিচালনা করবেন, কিন্তু আমার আদেশের বাহিরে যেন না হয়। আমি আল্লাহ আপনাকে যেমন আদেশ করেছি আপনি বিশ্ব নবী এমন ভাবে জীবন যাপন করবেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু বকর ওই যে আল্লাহ আমাকে আদেশ করেছেন, আবু নবীজি আপনি যেন আমার আদেশের বাইরে না যান। ওই একটা আয়াতের টেনশনে না জানি কোন আমলটা আল্লাহর আদেশের বাইরে চলে যায়, না জানি আমি বিশ্ব নবীর কোন কাজটা আল্লাহর আদেশের বাহিরে চলে যায়। ওই একটা আয়াতের টেনশনে আমি বিশ্ব নবী মুহাম্মদকে বুড়া বানাই দিয়েছে। বলেন তো দেখি আমাদের নবীরও টেনশন ছিল কি ছিল না? শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তাফসীরে তাবারীর মধ্যে উল্লেখ করেছেন, উনি যখন ওনার জাতির সামনে কালিমার দাওয়াত নিয়ে গেছে, ওনার জাতি ডাক দিয়ে বলে, ও ঈসা আমরা তোমার দাওয়াত গ্রহণ করে নিব, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত তোমাদের? তার জাতি ডাক দিয়ে বলে, যদি কবর থেকে এমন একটা লোককে উঠায় এনে দিতে পারো যেই লোকটা নূহ আলাইহিস সালামের নৌকা দেখছে, এমন একটা লোক যদি কবর থেকে তুলে এনে দিতে পারো আমরা বুঝে নিব তুমি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই, আমরা তোমার দাওয়াত গ্রহণ করে নিব। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আমাকে একটা পুরান কবরস্থানের সামনে নিয়ে যাও। ওনাকে একটা পুরান কবরস্থানের সামনে নিয়ে যাওয়া হলো। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম যদি কবরের সামনে দাঁড়াইয়া কুম বিইذনিল্লাহ আল্লাহর হুকুমে ওঠো এই কথা বলে যখন ডাক দিতেন, কবরের মাটি দুই ভাগ হইয়া মাঝখান থেকে মানুষ উঠে দাঁড়াতো। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম যদি ধবল রোগীর হাতে হাত দিয়া গায়ের মধ্যে যদি মালিশ করত, তাহলে শ্বেত রোগীর শ্বেত রোগ থাকে না, মহান আল্লাহ সুস্থ করে দেয়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, কোনো মানুষ যদি জন্মান্ধ হতো জন্ম থেকেই ওই লোকটা চোখে দেখে না, আর ঈসা আলাইহিস সালাম যদি ওই লোকটার চোখের উপরে হাত বুলা দিতেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের যদি আবার ফিরাইয়া দিতেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, উনি যদি মাটি দিয়া পাখি বানাইয়া মাটির পাখির ভিতরে ফাআনফাখা ফীহি মাটির পাখির ভিতরে যদি ফু দিতেন, মাটির পাখি আর মাটি থাকে না, উড়াল দিয়া চোখের আড়ালে গিয়া মাটির পুরা শেষ। একটু জোরে হন না। ঈসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে ডাক দিয়া বলেন, আমাকে একটা পুরান কবরস্থানের সামনে নিয়ে যাও।
যেই মাত্র ওনাকে একটা পুরান কবরের সামনে নিয়ে যাওয়া হলো, এমনি ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। কারণ মুর্দারে জিন্দা করা, জিন্দারে মুর্দা করা, এই ক্ষমতা একমাত্র কার? আরো জোরে বলেন। যেই মাত্র ঈসা পয়গম্বর কুম বিইذনিল্লাহ বলে ডাক দিয়েছেন, উনি এমনি তাকায়া দেখেন কবরের মাটি দুই ভাগ হইয়া মাঝখান থেকে একজন লোক উঠে এসে ওনাকে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলে যখন সালাম দিয়েছে, উনি এমনি ডাক দিয়ে বলেন, মান আনতা, আপনি কে? আপনার পরিচয় আগে তুলে ধরেন। এমনি ওই কবরের লোকটা ডাক দিয়ে বলেন, আনা সাম ইবনে নূহ, আমি পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান পয়গম্বর সাম আলাইহিস সালাম। ওরা বলেছিল, নূহ পয়গম্বরের নৌকা দেখেছে, এমন একটা লোককে কবর থেকে এনে দেন। মহান আল্লাহ নূহ পয়গম্বরের সন্তান এই কবর থেকে তুলে দিছে। ঈসা আলাইহিস সালাম আবার ডাক দিয়ে বলে, ও পয়গম্বর সাম আলাইহিস সালাম, আগে আমার একটা ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেন, এরপরে আপনার সঙ্গে আমার কথোপকথন শুরু হবে। আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন। পয়গম্বর সাম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, কি প্রশ্নের উত্তর দিব আপনি বলেন। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও পয়গম্বর সাম, আপনি তো ইব্রাহিম আলাইহিস সালামের আগের লোক। ইব্রাহিম আলাইহিস সালাম তো আপনার পরে পৃথিবীতে এসেছেন, আর চুলার দাড়ি সাদা হওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরম্ভ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগে 5000 বছর আয়াত পাইলেও চুলার দাড়ি সাদা হতো না। পয়গম্বর সাম আলাইহিস সালাম, আপনারও তো চুলার দাড়ি সাদা হওয়ার কথা না, কিন্তু দেখা যায় আপনার চুলার দাড়ি সব সাদা হয়ে গেছে। কেন সাদা হইল, এই প্রশ্নের উত্তরটা আগে আমাকে দিয়া যান। এমনি পয়গম্বর সাম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ও ঈসা পয়গম্বর, আমারও চুল আর দাড়ি সাদা ছিল না, বরং কালো ছিল। কালো কুচকুচে আমার চুল আর দাড়ি ছিল, কিন্তু সাদা কেমনে হইল জানেননি? আপনি যখন আমার কবরের পারে দাঁড়াইয়া কুম বিইذনিল্লাহ বলে ডাক দিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহকে আদেশ করেছে যেন পুনরায় আমার দেহের সঙ্গে যুক্ত হয়ে যায়। আমার রূহ যখন আমার দেহের সঙ্গে যুক্ত হয়েছে, আমার মনে হয়েছে এই বুঝি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, এই বুঝি আমাকে জাগ্রত করা হবে, এই বুঝি আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমাকে জবাব দিতে হবে। আর না হলে তো আমার এখন ঘুম ভাঙ্গার কথা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের সামনে দাঁড়াইয়া জবাবদিহি করার টেনশনে, কিয়ামতের কঠিন ময়দানের টেনশনে আমি পয়গম্বর সামের চুল আর দাড়ি সাদা হয়ে গেছে। এবার বলেন তো দেখি, পয়গম্বরগণেরও কিছু না কিছু টেনশন ছিল কি ছিল না? আরো জোরে বলেন। তাহলে দুনিয়ার জীবনে কোনো মানুষ টেনশন আমার নাই এই কথা বলতে পারবে? আরো জোরে বলেন। তাহলে 1 নম্বরটা বাদ। মনে আসেনি আপনাদের সফলতার 3 শর্ত? 1 নম্বর শর্ত দুনিয়াতে পাওয়া সম্ভব। আরো জোরে, একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। আল্লাহ যে বলছেন জান্নাতের জীবনটা সফলতার জীবন, কেন সফলতার জীবন এটা বোঝার দরকার আছে না? আরো জোরে বলেন। তাহলে সফলতার জীবনের 1 নম্বর শর্ত, আমার জীবনে কোনো টেনশন থাকতে পারবে। 1 নম্বর বাদ, দুনিয়াতে পাওয়া সম্ভব না। 2 নম্বর, আমি যদি আমার জীবনকে সফল দাবি করতে চাই, আমার জীবনে কোনো ভয় থাকতে পারবে না। এবার বলেন তো দেখি, আমরা সবার জীবন ওই কিছু না কিছু ভয় আছে না নাই? আরো জোরে হল না। 2 নম্বরটা বা 3 নম্বরটা হইল, আমি যদি আমার জীবনকে সফল জীবন দাবি করতে চাই, তাহলে আমার জীবনে আমি যা চাইব, চাইতে দেরি হবে, পাইতে দেরি হওয়া যাবে না। চাইলাম পাইলাম না, এই জীবনকে সফলতার জীবন বলা যায়? আরো জোরে বলেন। এবার বলেন তো দেখি, দুনিয়ার জীবনে আমরা যা যা চাই সব কিছু কি আমরা পাই? আরো জোরে বলেন। পাই না যে, এর দলিল কি? দলিল হলো দুনিয়ার জীবনে আমাদের 2টা মৌলিক এবং প্রধান চাহিদা আছে।
এই দুই চাহিদার এক চাহিদাও দুনিয়ার জীবনে পূরণ হয় না। যেমন বলবো না, অসুবিধা হইতেছে আপনাদের। দুই চাহিদা আছে আমাদের, যেই দুই চাহিদা আমাদের দুনিয়াতে পূরণ হয় না। এর মধ্যে এক নম্বরের চাহিদা, দুনিয়ার জীবনে আমরা কেউই বুড়া হইতাম চাই না। একটু জোরে এখন না। এবার বলেন তো দেখি, আমি যে বুড়া হইতে চাই না, এতে কি আমার বুড়া হওয়া আটকায় থাকে? বুড়া হন লাগেনি? আরো জোরে বলেন। আটকানো যায় না, কিছু খালি কলব দিয়া খালা করম যায়, কিন্তু বুড়া আটকানে দেন। জোরে বলেন ঠিক না? শুক্রবার দুপুরবেলা বেড়ার বিআইনের বাড়ির দেওয়া, সকালবেলায় নাফিতের দোকানে বয়া, নাফিত জিজ্ঞাসা খায়নি কিতা, দুপুরে দাওয়াত আছে, আমার সাদা চুলটি খালা করে দেয়। জোরে বলেন ঠিক না? সাদা চুল কালো করন যা, কিন্তু বুড়া হওয়া থেকে নিজেকে আটকানো যায় না। এক নম্বরটা বা। দুই নম্বর আরেকটা চাহিদা আছে। দুই নম্বর চাহিদা হলো, দুনিয়ার জীবনে আমরা কেউই মরতে চাই না। একটু জোরে হন না। আমাদের সমাজে অনেকে বলে, আল্লাহ এই ঝামেলার সংসার আর ভাল লাগে না, কত মানুষ মরে, তোমার আজরাইল মনে হয় আমারে চিনে না। এমন কথা কয় না? আসলে বলেন তো দেখি, সঙ্গে সঙ্গে যদি আজরাইল আলাইহিস সালাম আসতো, উনি কি যাবার জন্য রাজি হইতো? আরো জোরে বলেন। এক মহিলা, তার স্বামী প্যারালাইসিসের রোগী, অসুবিধা হচ্ছে না তো? স্বামী প্যারালাইসিসের রোগী, সারাদিন ঘরের বাইরে জল চুকিত বয়ে থাকে, শুয়ে থাকে, আর পেশাব পায়খানা যা আছে সব ইটার বিক্রি করে। সন্ধ্যাবেলায় মহিলার ঘরের মধ্যে ঝামেলার শেষ নাই। গরুগুলার আইনা গোয়ালে ঢুকাও, হাঁস মুরগি খামারে রাখো, বাচ্চা কাচ্চা সারাদিন কই দৌড়াদৌড়ি করছে, শরীরের মধ্যে পেক কাদা লাগানো, এগুলোর দোয়া মুচ্ছে ঘরে ভিতরে রাখছে। এর উপরে ঘর গুছানি, এর উপরে জামাই হলো প্যারালাইসিসের রুগী, সারাদিনের পেশাব পায়খানা পরিষ্কার করে বেড়ালে ঘরের ভিতরে এমন লাগে। এত ঝামেলার ভিতরে মহিলা ডাক দেখো, আল্লাহ এই ঝামেলার দুনিয়ার সংসার আর ভালো লাগে না, কত মানুষ মরে, তোমার আজরাইল মনে হয় আমার বাড়িটা চিনে না। রাতের বেলা ঘুমাইছে, ঘরের পাশে বলদটারে বাইন্দা ঘুমাইছে। বলদে রাতের বেলায় কলসি পাইয়া সামনে পানির লোভে কলসির ভিতরে মাথা ঢুকাইছে। এখন বাহির করার সময় সিংহের লগে আটকাইয়া কলসির থেকে আর মাথা বের করতে পারে না। গরু দেখবেন, চোখে যদি না দেখে গরুর মাথা ঠিকঠাক কাজ করে না। গরু আবার জোরে 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 মাথা নাড়ায়, আর টং 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 আওয়াজ হয়। ওই আওয়াজে মহিলার ঘুম ভাঙছে। হঠাৎ ঘুম ভাঙলে দেখবেন নিজের কাছের মানুষও চিনা যায় না। যদি বলেন ঠিক না? হঠাৎ যখন ঘুম ভাঙছে, আওয়াজটা কোত্থেকে আসে, বাহিরে যেই মাত্র তাকাইছে, তাকায় হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমন আশ্চর্য প্রাণী তো জীবনও দেখছি না। এটার মাথা পিছ দেখা যায় সব সময়। ঘটনা নাকি? মনে হয় সন্ধ্যাবেলায় যে আজরাইলকে ডাক দিছিলাম, দুয়া মনে হয় কবুল হয়ে গেছি কি। এখন আজরাইল যে আসছে, কারো না কারো জান না নিয়ে তো যাবে না। যদি বলেন ঠিক না? এখন ডাক দেখো, আজরাইল আসছেন, ভালো কথা, মানুষ চিনতে কিন্তু ভুল করেন না, প্যারালাইসিসের রুগী কিন্তু তাই নেই। এখন শুনছেন সন্ধ্যাবেলায় যে আজরাইলকে ডাকছেন, এই কথা আর মুখে রয়েছেনি? আরো জোরে বলে। মানুষ মরার কথা বলে, কিন্তু আসলে মানুষ মরতে চায়। আরো জোরে বলেন। আর আমার কিন্তু এরপরেও মরা লাগেনি। আরো জোরে বলেন। এই পৃথিবীতে কেউ আমরা চিরকাল থাকতে পারবো? আরো জোরে। তাহলে দেখে, দুনিয়ার জীবনে আমার মৌলিক দুইটা চাহিদা, আমি বুড়া হইতে চাই না, আমি মরতেও চাই না। এই দুই চাহিদার কোনো চাহিদাই দুনিয়ার জীবনে পূরণ হয়। তাহলে আবার বলেন তো দেখি, যেই দুনিয়াবি জীবনে আমার টেনশন আছে, যেই দুনিয়াবি জীবনে আমার ভয় আছে, যেই দুনিয়াবি জীবনে আমার মনে যা চায় তাই আমি পাই না, এই দুনিয়াবি জীবনকে সফলতার জীবন বলা যায়? আরো জোরে বলেন।